সকাল সকাল আজকে বাজার করতে গেছে যাইয়া এই যে খাসির রান নিয়ে আইছে, অনেক বড় একটা খাসির রান নিয়ে আইছে আর নতুন আলু নিয়ে আইছে। এই নতুন আলু দিয়ে খাসির রান দিয়ে রান্না করবো আজকে মা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন পর সকালে উঠলাম, অনেক সকালে উঠে দেখি এত সুন্দর কুয়াশা পড়ছে, দেখেই ভালো লাগতেছে। বেশ কিছুদিন সকালে উঠতে পারিনি, প্রায় 10, 15, 20 দিন। আবার এখন সকালে ওঠা শুরু করে দিছি। ইনশাল্লাহ সকালবেলা উঠলে মন মানসিকতা ভালো থাকে এবং সকালের যে পরিবেশ, প্রকৃতি, আবহাওয়া, এটা মানুষের শরীরের জন্য অনেকটা উপকারী। যদিও ঠান্ডা, তারপর অনেকটা ভালো। তো সকাল সকাল দেখেন কুয়াশার অবস্থা দেখছেন, চারদিকে যেদিকে তাকাবেন শুধু কুয়াশার কুয়াশা। এটা একটা আলাদা সৌন্দর্য। 3-4 হাত দূরেই কুয়াশা, কিচ্ছু দেখা যাইতেছে না চারদিকটা। এত পরিমাণ কুয়াশা, রাস্তা দেখা যাইতেছে না। সকালবেলায় মামা দোকান খুলে বসে পড়ছো, যাক আলহামদুলিল্লাহ, এটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা কাজ চলমান। সকাল সকাল একটু ঘুরতে আসলাম এইদিক, আপনাদেরকে একটু দেখাই। কালকে ভিটি বালু দেওয়া হয়ে গেছে। এখানে আমরা 3টা রুম করার কথা, তো পরবর্তীতে প্রস্তাব আসলো আমাদের হুজুর সাহেব, উনি বললো যে 3টা রুম না 2টা রুম করেন, একটা অফিস রুম আর একটা হল রুম, আর বারান্দা থাকবে। তাহলে যেটা হবে, আপাতত বারান্দা আর একটা রুমে শিক্ষা কার্যক্রম চালু করবো আমরা। সুন্দর, সামনে রমজান মাস, সেই উপলক্ষে আপনারা এই যে মাদ্রাসায় কিছু ডোনেট করতে পারেন, হেল্প করতে পারেন। প্রথমে ভাবছিলাম হবে না মাদ্রাসাটা, আমি উদ্যোগ নিলাম, বা আমাদের এই যে জমিওয়ালা মামা ইউসুফ মামা উদ্যোগ নিল, হয় কি না। পরবর্তীতে ওনারা জমি দিল, জমি আবার লিখিত দেয় না অনেক কাহিনী। পরবর্তী লিখিত হইল এবং ভবনও হওয়া শুরু হয়ে গেল। ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা যদি পাশে থাকেন, আল্লাহ রহমতে আপনারা পাশে থাকলে সব কিছু মিলেই করা সম্ভব হবে। সকাল যে এত সুন্দর হয়, গ্রামের সকাল, ঘুম থেকে না উঠলে বুঝতামই না আজকের সকালটা যে এত সুন্দর। আমি আবার আজকে রাত 4টা 3টা পর্যন্ত জাগনা ছিলাম, তারপরে সকালে উঠছি। কারণ হলো যে সারাদিন ঘুম ঘুম ভাব ধরবে, সন্ধ্যাবেলা আবার শুয়ে পড়বো, আবার গভীর রাতে ওঠা যাবে, তাই না? বিষয়টা কেমন, মানে হ্যাবিট অভ্যাস যে ছিল বেলা 10টা 11টা বাজে ওঠা, কিছুদিন এটা বন্ধ করতে হবে। আমার না এইগুলো প্রতি খুবই মায়া হয়, ভালো লাগে, মন চায় যে এগুলো নিয়ে যে বাসায় নিয়ে গিয়ে
লালন পালন করি, কিন্তু হাদিসে নাকি আছে কুকুর লালন পালন করা নিষেধ, অপ্রয়োজন মানে প্রয়োজন ছাড়া। কত সুন্দর দেখা যায়, মায়া হয়। এই বাড়িটা যে এত সুন্দর দেখা যায় আমার কাছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, কালার করলে আরো ভালো হবে। সূর্য পূর্ব দিগন্তে উঠে গেছে, অনেকটা উপরে উঠে গেছে, বাট কোনো তাপ নাই কুয়াশার কারণে। সকাল সকাল কি রান্না করো? সেমাই আনদিমু তাই বানামু। সকালে নাস্তা? হ্যাঁ, আজকে সেমাই খাদের মনে হয়। মেলা দিন পর আজকে সেমাই খাবো। উঠে দিয়ে না, ভালোই হবো সকাল সকাল। তেল দিয়ে দিলাম নড়ার মধ্যে। তেল দিয়ে সেমাইটা ভাজা না রাখবো, তাহলে সেখানে সেমাইটা ভালো হবো। আইয়া না হলো ঘুম থেকে উঠে নাই, উঠছিল অর্ধেক হাতে, ঘুম থেকে উঠলি ভাবা দেখেন কি চিল্লে চিল্লি শুরু করে। কালকে চুলের জাল এবারে ঘুটাই ও আমার দিবার দেয় না, চলতে আছে। রাইয়ান আবার তোমার সাথে খুব ইয়ে করে না, দুষ্টুমি করে। আমি ধমক দেই, উইও আমার দম খায়। কয় হেট, আমি কই হেট, তুই কয় হেট। এটা নেমে নিলাম। পাঁচ দিয়ে দিই। তেজপাতা দিলাম, বগের পাতা, দারচিনি, ছোট এলাচ। অনেকে আবার লবণ খায় না, আমরা লবণ খাম। সেমাত লবণ খাওয়া লাগে। কিসেবেন লবণ খায় না? না, লবণ সব কিছু খাওয়া লাগে, কিসে খায় না। অনেকে পোলাও না, পোলাও রান্না করলে ইয়া লবণ দেয় না। না, একটু দেওয়া লাগে। সেটাই। চিনি দিলাম। আরো না একটু চিনি আনো। অবশেষে রোদ উঠে গেল, আর আমি সেমাই খেয়ে নিছি। আমি এর মধ্যে ফির বাজারও করতে গেছিলাম, বাজারও করে আনছি। আপনাদের সাথে যুক্ত হতে পারিনি আজকে বাজারে, দুঃখ প্রকাশ করছি। আসলে বাজার দেখাবো এরপরে কোনো একদিন। এখন বেলা বাজে 9টার সময় আবার যুক্ত হয়ে গেলাম। সেমাইটা খাইলাম, ভালোই লাগলো। সেমাই আর রুটি দিয়ে খাওয়া হয়েছে। রোদ রোদ উঠে গেল, এটা দেখে ভালো লাগতেছে। সকালবেলা একটু রোদ রোদ উঠলে আরও বেশি ভালো লাগে। সকাল সকাল আজকে বাজার করতে গেছে, যাইয়া এই যে খাসির রান নিয়ে আইছে, অনেক বড় একটা খাসির রান নিয়ে আইছে, আর নতুন আলু নিয়ে আইছে। এই নতুন আলু দিয়ে খাসির রান দিয়ে রান্না করবো আজকে মা। ভালো হয়েছে না মা? হ্যাঁ, প্রতিদিন অনেকদিন তো খালি কাইটে কেটে নিয়ে আসে, আজকে রান সহ নিয়ে আইছে।
আজকে নিজে আছে কাইটে রান্না করে খাবো, দেখো কি মজা লাগে। আল্লাহ, তুমি আবার এই ডিম নেবাছো কে? ওটি শাক বাঁচবো। কান শীষের শাক দিয়ে দুনিয়া দিয়ে আসলে কানশিসের শাকটা অনেক মজা লাগে। এই যে কানশিসের শাক উঠাইছে মা, আর এই শাকটা হচ্ছে উপকার। এই যে কান শীষের শাক চড়া পাতারে পাওয়া যায় বেশি, আমাদের এদিকে দোলা বলে, এই দোলার ওইদিকে পাওয়া যায়, রাস্তাঘাটে হয় কুরানো শাক। কুড়ানো শাক, অনেক মজা লাগে। সেটা কাটে নিই আমি। আমরা তো হচ্ছে এগুলা কাটা বাছা করতে পারি না, তারপরও যে চুলাইয়া কাটে নিয়ে এসে এটা বেশি ভালো হয়েছে। এখন খালি পিস পিস করব আর ধুয়ে মশলা বাইটা রান্না করে খাবো। ওয়াও, হান্ডি মাটন হইলে আরো বেশি ভালো হইলো নি, তাই না? আচ্ছা মা, তোমার না পাতিল আছে, পাতিলে রান্ধিবে? পাতিল তো আছে। পাতিলে রান্ধিবে তাইলে? পাতিলে রান্না করে পাবো না? হান্ডি মাটন না বাবু না, পাতিলি তো ভালো হয়। পাতিলে বেশি স্বাদ লাগে। হুম, পাতিলে বেশি স্বাদ পাতিলে লাগে। রান্না পাতিলে হইতে ভালো। লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলে ওটা মজা লাগে, যে হান্ডি মাটন করলে অনেক মজা লাগে। গরু মাংস রান্না করলে পাতিলে, বিশেষ করে পাতিলে রান্না খুবই মজা লাগে। সলিড মাংস। হুম, হুম, অনেক সুন্দর। ও কলার পাতা লাগবে, কলার পাতা বিছাইয়া কেটে দাও। কেটে নি। সকালে বাজারে গেছি, বাজারে গিয়ে ভাবলাম যে না, অনেকদিন থেকে খাসি মাংস খাওয়া হয় না, একটা কেটে নিয়ে যাই। এখানে অবশ্য 1 কেজি মাংস কম আছে, 700 গ্রাম মাংস। তোমার চেনা পাতাই বড় রে। পাতা বলবো না, আর জারি খায় পাতা বা শর্ট করবো, অত দরকার নাই, বেশি হওয়া ভালো বেশি হয় ভালো। পাতা একটু মাথা কেটে এলি হয় দিত না। কাটমো যদি মাংস আবার ছিঁড়া ছিটে যায়, সেই জন্য এত না, বড়টা না। ভালো হয়েছে এত বড়টা না। আজকে আলেন কষাই যাও। দাও দিয়ে কাটেই নেই। বটি দিয়ে কাটো। বড় দাওটা নাই? আজকে কষাই হয়ে গেছি আমি, কোনোদিনও কাটি নাই, তো আজকে কাটতেছি আমি। তো কষাই তেন ভালোই কাটছি। মাংসটা কাইটা নিলাম ভালো করে, এবার হচ্ছে ধুয়ে নিই। সুন্দর করে কাটছি তো, আবার ভালো করে ধোয়া লাগছে। মাছ আলু চাইতে নেই, এই তরহাই ডানার খুব মজা লাগে, কি সুন্দর লাগে। সব আলুতে নেই, আলু গেল এটা শুকান দেখবো। বাটাবাটি করে নিই, মশলা বাটাবাটি। মা হচ্ছে আলু কাটলো, আজকে মাছ আলু রান্না করবো, আর হচ্ছে হান্ডি মাটন করবো নতুন আলু দিয়ে। নাহলে তো মিষ্টি থাকে।
নিয়ে আসলে কোথায় নিতে পারে। পিছায় মানুষ নাই গে। বাবা রাইয়ান, হ্যাঁ আব্বু। কে হাসি দিল রে একটা রে। কে এইদিকে আইসো। যাও ওদিকে যাও। আসো এদিকে আসো। তেল দিয়ে আলু ভেজে নেই আগে। ও এটা আমার কাপড় দিয়ে ধুইয়া নিমু। হ্যাঁ তেলের মধ্যে দিই আলু। দিয়ে দিই। অতবেলা কোন দিয়ে আলু কিলো ভাগে থাকে দিয়ে দিই। Mana? Sudah banyak nih. Mangsо lagi dulu kalau mau kita mana sih mau dia bilang, nun dia bilang, pasti boleh terus dia. ছাগলের মাংস ভাইজে নিলে ওর একটা সেন্ট থাকে, সেটা থাকে না না গন্ধায় না, গন্ধ করে না। রান্না করি বাবা মানান দে, মানা ভালো মানা রান্না করে মানা রান্না করে। মাংস না পড়ে গেল, কামড় দিয়ে নামাইতে আস্তে আস্তে তাই তো সুন্দর করে ধুয়ে নাও। হ্যাঁ ছাগলের মাংস রান্না করবো, পাতিল দিয়ে দিলাম, ও তাড়াতাড়ি হেরে তাও খরায় এই আর গরম মশলা দিয়ে দিই।
নুন দিয়ে দেই, মরিচ বাটা, হলুদের গুঁড়ে কম করে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি তো আগে। দিয়ে দিই। জিরে বাটা দিই, আদা বাটা, মশলা বাটা, আলু দিয়ে দিই। আলু দিয়ে ভালো করে কষানো হবে না। কষান করে নিলাম, আলু দিয়ে এখন জলের পানি দিই। ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিই, জিরার গুঁড়ে দিয়ে দেবেন। তরকারি হয়ে গেছে না, মানে এই তো পাতলের মধ্যে পাতলা জল খাবে চাইছে, পাতলা জলই হইল। পরে আন দিয়ে শাক ভাজি আগে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, শাকগুলো দিয়ে দিই। শাক ভাজা হয়ে গেছে, মানে নেই। শাক রান্না শেষ। হ্যাঁ, এই শাকটা কুড়ে আনছি তো, এই শাকটার মজা বেশি। তরকারি কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে তরকারি? দেখ, ভালো হইলে ভালো। তুমি তো অনেকদিন পর আসলে, মামাক তো খুঁজে পাই না। এখন দোকান দিছে না, দোকান নিয়ে ব্যস্ত না? দোকানে
শরীর বেশি ভালো না। হ্যাঁ করে এই যে খালা খাইতে রে খাইলো সবাই মা খাই নাই খালি মা খায় নাই মা ফির খাবো কোন দিন নাজমিন নাও তুমি নাও খায় নাও এখন খেয়েছিল বিসমিল্লাহ লেবু গো লেবু দাও ওই যে গরু একটু গরম হয়েছে আমতলা নিয়ে আমতলার পশ্চিমে এগুলো কি শাকবাদি ডাল নিবে না দেও একটু ঝোল থাকলে দেও ঝোল টোল খাওয়া যায় দেখি হাত মুখ দিয়ে এসো এসে খায় নাও কেমন লাগে রে তরকারি আজকে মজা হয়েছে তরকারি আজকে খুব মজা হয়েছে মনে হয় না যে এটা খাসির মাংস হ্যাঁ এত সুন্দর লাগতেছে আজকে সেদিন ছাগলের মাংস রান্নাটা ঠিক আছে না আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আজকে পাতিলের ভিতরে মানে হান্ডির ভিতরে মাটন রান্না খুবই ভালো লাগলো অসাধারণ হয়েছে তরকারিটা আজকে আলহামদুলিল্লাহ এটা এই ভিডিও করতেছি বলে বলতেছি তা না সত্যি আজকে তরকারিটা ভালো হয়েছে মা তরকারিটা আজকে সত্যি ভালো হয়েছে না খুব মজা হয়েছে আমি আম দিয়ে আমার কুচ করো না সত্যি আজকে মজা হয়েছে আমি তো প্রতিদিনই আম দিই আমি কোনদিন ভালো হয় সেটা আমি তো ভরে দেবো না, প্রতিদিনই ভালো হয় কিন্তু আজকে একটা বেশি ভালো হয়ে গেছে কে ও মনে হচ্ছে কে আজকে তাহলে আজকে বেশি ভালো হয়েছে তাহলে আমার ফান নেই ফান এনে দিও বেকার বিকেলে পানানো লাগবো আসান মানে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ